কৃষকের আপন কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বরূপ আপনাদের সামনে এনেছি বর্ষাকালীন ভেন্ডি চাষ। আপনারা দেখছেন ইতিমধ্যে ভেন্ডির চারা বেরিয়েছে। দেখছেন ভেন্ডির চারা। যে সমস্ত চাষি বর্ষাকালে ভেন্ডি চাষ করতে চাইছেন তাদের জন্য একটি বার্তা। ভেন্ডি চাষ একটি গুরুত্বপূর্ণ চাষ, যেহেতু সময়টা ইতিমধ্যে আষাঢ় মাস চলছে, বৃষ্টির মুখে আমরা জানি এই সময় বৃষ্টি শুরু হয় বা অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে বর্ষার। তাই যে সমস্ত চাষি নাবি করে ভেন্ডির চাষ করতে চাইছেন তারা অতি অবশ্যই জমি চাষ দেওয়ার যদি সুযোগ থাকে জমি চাষ দিয়ে এইভাবে ডাঁড়া করে নেবেন। 2 থেকে 2.5 হাত অন্তর অন্তর প্রতিটি ডাঁড়ার ডিস্টেন্স থাকবে। এবং বৃষ্টির জন্য যে সমস্ত জমিতে নতুন করে ট্র্যাক্টরে চাষ দেওয়া সম্ভব নয় তাদের বলবো 2 থেকে 2.5 হাত অন্তর আপনারা এইভাবে ডাঁড়া করে নিয়ে, জমি যদি একটু নরম থাকে কাদাতেই আপনারা এইভাবে ডাঁড়া করে নিয়ে বীজ সেই ডাঁড়ার উপরে বসিয়ে দেবেন। বৃষ্টির জলে মাটি ভিজে আছে, গাছ ফুটে যাবে। আপনারা দেখছেন ঠিক এইভাবেই গাছগুলি তৈরি হবে। ডাঁড়ার মাথায় বসাতে বলার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু ইতিমধ্যে বর্ষা নেমে গেছে, একটু দেরি হয়ে গেছে, তাই এখন নিচে বীজ বসানো মানে বৃষ্টির জলে বীজ পচে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাই এখন নাবি করে ভেন্ডি চাষ করতে হলে অবশ্যই ডাঁড়ার ওপর বীজ বসাতে হবে। এর আরও একটি জমি আপনাদেরকে দেখাবো যেখানে আর্লি ভেন্ডির গাছ বসানো হয়েছিল। দেখছেন এই জমিটিতে চাষ দিয়ে ডাঁড়া করে ডাঁড়ার নিচে ভেন্ডির গাছ বসানো হয়েছিল এবং গাছ যথেষ্ট বড় হয়ে গেছে। বৃষ্টির জলে এটা আর ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, যদিও এই জমিটিতে এখনও গোড়ায় মাটি দিতে বাকি আছে। তাই যে সমস্ত চাষি এখনও নাবি করে ভেন্ডির চাষ করবেন বলে চিন্তাভাবনা করছেন তারা অতি অবশ্যই ঠিক এইভাবে ডাঁড়া করে ডাঁড়ার মাথায় ভেন্ডির গাছ অর্থাৎ ভেন্ডির দানা বসাবেন 1 হাত দূরত্ব অনুযায়ী। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব থাকবে 1 হাত। আপনাদের আরও একটি ভেন্ডির জমি দেখাবো যেটি আর্লি বীজ বপন করা হয়েছিল এবং সেটি ইতিমধ্যে মাটি দেওয়া হয়েছে। সেই জমির গাছের পরিস্থিতি এখানে দেখছেন। এই জমিটিতেও আর্লি গাছ বসানো হয়েছিল এবং গাছে মাটি দেওয়া হয়ে গেছে এবং খুব সুন্দর গাছ ইতিমধ্যে হয়ে গেছে। এই জমিটাতে বীজ জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকে বপন করা হয়েছিল এবং পরবর্তীতে মাটি দেওয়া হয়েছে এবং সুন্দর গাছ ইতিমধ্যে রয়েছে এবং আপনার গাছে প্রায় ফুলজালি আসার
একটা সময় হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যেই এই জমিটির গাছ থেকে ফল পাওয়া যাবে এবং তা বাজারজাত করা যাবে। তো যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকন থেকে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান বক্সটি ক্লিক করে রাখবেন, যাতে সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো অতিরিক্ত পরামর্শের জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। বিস্তারিত আপনাদের কমেন্টস অনুযায়ী আগামী দিনে ভিডিও করার চেষ্টা করব, যাতে আপনাদের সব ধরনের চাষের উপকারে আসে। ধন্যবাদ।